ওনাকে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম এবং অসংখ্য ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসেন। পৃথিবীতে এত ফেরেশতা নেমে আসেন যে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়, আস্তে 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 ছোট হয়ে যায়, আর পৃথিবী জায়গা দিতে পারে না। এত ফেরেশতা পৃথিবীতে নেমে আসে সেই দিন। তার মানে আমি বোঝাতে পারি না আপনাকে ফেরেশতা আছে কত পৃথিবীতে। তবে একটু আপনাকে আঁচ দিই, আল্লাহ নবী বলছেন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একবার সালাত আদায় করতে পারে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর ঢোকার সময় পায় না। সুবহানাল্লাহ। তার মানে আঁচ করেন ফেরেশতা কত আল্লাহ তৈরি করে রেখেছেন। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা দুনিয়াটাকে এক হাতে তুলে আছাড় মেরে দিতে পারে, এত ক্ষমতা। যেই ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে, যেই ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে, তার কান থেকে তার ঘাড়ের দূরত্ব হলো 70 বছরের পথ। আল্লাহু আকবার। ফেরেশতা কত বড় আপনাকে আমি বুঝাতে অক্ষম। আল্লাহু সামাদ, আল্লাহু আকবার। আল্লাহ যে কত ফেরেশতা তৈরি করে রেখেছেন, এত বড় পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এ রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীর বুকে অবতরণ করি।